সুপ্রিয় দর্শক, আজ 28 আগস্ট বৃহস্পতিবার। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন, ভয়েস অফ ক্যালকাটার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী নীতির বিরুদ্ধে এক হচ্ছে তিন পরাশক্তি: চীন, রাশিয়া, ভারত। 31 আগস্ট চীনের থিয়েনজিনে অনুষ্ঠিতব্য নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র দামোদর মোদি। এই পর্বের সংবাদ বিশ্লেষণে রয়েছে একটি প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। এবার দেখবেন বিস্তারিত। মার্কিন চাপের মুখে নতুন মঞ্চে চীন, রাশিয়া, ভারত। আমেরিকার অতিরিক্ত শুল্ক নীতি ও ভূরাজনৈতিক চাপের মধ্যে এক হচ্ছে তিন পরাশক্তি: চীন, রাশিয়া ও ভারত। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের বন্দর নগরী থিয়েনজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের SCO নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে দেখা যাবে বিশ্বের তিন পরাশক্তিধর নেতা শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র দামোদর মোদি। এই সম্মেলনে অংশ নেবেন মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার 20টিরও বেশি দেশের নেতারা। ফলে এটি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে অর্থনীতি ও নিরাপত্তা জোটবদ্ধতার বড় এক প্রদর্শনী। এই সম্মেলন হবে রাশিয়ার কূটনৈতিক জয়ের মঞ্চ। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞায় কোণঠাসা রাশিয়ার জন্য এই সম্মেলন বড় সুযোগ। পশ্চিমা নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হলেও থিয়েনজিনে পুতিনকে দেখা যাবে চীন ও ভারতের শীর্ষ নেতৃত্বের পাশে। ভারতের জন্য এই সম্মেলন হবে কৌশলগত দিক। নরেন্দ্র মোদির এই সফরকে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে, কারণ প্রায় 7 বছর পর তিনি চীনে যাচ্ছেন। 2020 সালের সীমান্ত সংঘাতের পর থেকে দিল্লি বেইজিং সম্পর্ক উত্তপ্ত থাকলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া হয়েছে। শি মোদির বৈঠক সীমান্ত থেকে সেনা প্রত্যাহার, বাণিজ্য ছাড় এবং ভিসা নীতিতে সহজীকরণের মতো সম্ভাব্য ঘোষণার পথ খুলে দিতে পারে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ও একপাক্ষিক বাণিজ্যিক নীতির বিরুদ্ধে এটি হবে মহাশক্তি জানানোর বার্তা। একসাথে মঞ্চে শি, পুতিন ও মোদির উপস্থিতি বৈশ্বিক দক্ষিণে নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে। ভয়েস অফ ক্যালকাটা।